আসসালামু আলাইকুম, আমি আলমগীর হোসেন সম্রাট। বাংলাদেশের রাজনীতিতে বহু প্রচলিত গত 17 বছর ফ্যাসিবাদী জুলুমবাদী স্বৈরাচার গোষ্ঠী হাসিনা সরকার বহু প্রচলিত একটি ট্যাগ আছে, যেটা হচ্ছে যুদ্ধ অপরাধী, মানবতা বিরোধী, দেশদ্রোহী বিভিন্ন আখ্যা দিয়ে নিরীহ মানুষদেরকে বিচার করত, জেলখানায় ভর্তি করত। বিশেষ করে আলেমদের বলত জঙ্গলি, মানবতা বিরোধী ইত্যাদি ইত্যাদি ট্যাগ দিয়ে মানে মুসলিমদেরকে কিভাবে জেলে ভরতো সেটা আপনারা সকলে জানেন। কিন্তু এই যে 53 বছরের একটি পুরানা জঞ্জাল এখন নতুন বন্ধ ব্যবস্থার যারা কথা বলে তারা কেন আবার সেটাকে টেনে নিয়ে আসতেছে? হাসিনার যে কথা হাসিনার সবসময় উঠতে বসতে বলতো মানুষকে, সে কথা এখন যারা নতুন বন্ধ ব্যবস্থার রাজনীতির কথা বলে তারা কেন এই রাজনীতিতে আবার সেই স্বাধীনতা বিরোধী, যুদ্ধ অপরাধী, রাজাকার এসব ট্যাগগুলো আবার টেনে আনতেছে? তাহলে তারা কি নতুন বন্ধ ব্যবস্থার দ্বার প্রান্তে আছে, নাকি পুরনো আওয়ামী লীগ বিএনপির মতো একটি রাজনৈতিক দল হয়ে উঠবে তারা? এটা এখন জনমনে প্রশ্ন। এখন তার আগে আমি ক্লিয়ার করি, আমি কোনো জামাত করি না, জামাতের পক্ষে সাফাই গান গাওয়ার কোনো প্রশ্নই আসে না। এখন আমি যেহেতু এগুলা নিয়ে কন্টেন্ট তৈরি করি, আমি সততার কথা বলি মাঝে মধ্যে, কে শুনলো না শুনলো তার বিষয়ে আমার কিচ্ছু আসে না। সেজন্য দায়বদ্ধতা থেকে এই কথাগুলো বলতেছি। দেখুন, স্বাধীনতা যুদ্ধ আমাদের অস্তিত্ব, 71 আমাদের অস্তিত্ব, 71 আমাদের সংগ্রাম, 71 আমাদের বিজয় অর্জন করতে হয় কিভাবে বাইরের দেশ থেকে, সেটা আমাদেরকে শিখিয়েছে। এটাকে কখনো অস্বীকার করার সিস্টেম নাই। এই 71 বিজয় সমগ্র বাংলাদেশের বিজয়। এখানে দল, মত, ধর্ম, গোত্র, জাতি সবার বিজয়। এখানে কোনো কম্প্রোমাইজ নাই। 71 সাথে কারোর তুলনা, কোনো আন্দোলনের তুলনা হবে না। কথা ক্লিয়ার। কিন্তু এই স্বাধীনতা 52-53 বছরের পুরানা কথাগুলা কেন আবার এই নতুন রাজনীতিতে 5 আগস্টের পর হাসিনার মতো দুঃশাসনের পতন ঘটানো হয়েছে, সেখানে এখন কেন রাজাকারের ট্যাগ বা 53 বছরের পুরানা কথাগুলো আনতে হবে? এটা কার স্বার্থে? ভারতের স্বার্থে নাকি নিজেদের স্বার্থে? এই যে এখানে আবার একটা কথা আছে, জামাতে ইসলাম, বাংলাদেশ জামাতে ইসলাম গোলাম আজমের নামে নাকি স্লোগান দিছে। এটা অত্যন্ত দুঃখজনক এবং অন্যায় করেছে। যে গোলাম আজম স্বাধীনতা বিরোধী ছিল, তাকে নিয়ে গোলাম আজমের বাংলাদেশ এটা বলার অধিকার জামাতের নাই। ঠিক আছে, এটা ভুল করেছে, এটার জন্য তারা, আমি মনে করি, ক্ষমা চাওয়া উচিত। এখন তারা আবার কি বলে জাতীয় সঙ্গীত বিরোধিতা করতেছে, এটাও আমি মনে করি ওনারা ইসলামিক দল করতে চায়, ইসলাম কায়েম করতে চায় বা ইসলামিক কালচারের মধ্যে দেশ চালাতে চায় বা দল চালাতে, এই জন্য তারা হয়তো জাতীয় সঙ্গীত এটা বিরোধিতা করতেছে, তাদের মতে এটা রাইট। কিন্তু বাংলাদেশি গণতন্ত্র বা বাংলাদেশি মতে এটা রাইট না। ইসলামের মতে বা ইসলামিক দল চালানোর মতে বা জামাতের মতে এটা রাইট, কিন্তু আমাদের মতে বা বহু সমাজতান্ত্রিক বা গণতান্ত্রিক সমাজে আমরা এটা রাইট মনে করি না। তার জন্য এখন যেহেতু একটি বৃহত্তর গণতান্ত্রিক দেশ বাংলাদেশ, এখানে যেহেতু গণতন্ত্রের চর্চা হয়, এখন ইসলাম কায়েম হয় না বা প্রতিষ্ঠা হয় নাই, সেক্ষেত্রে এটা আমাদের একটা অপরাধ। এখন মানলাম সে অপরাধ, কিন্তু এখন দল হিসেবে তাদের আবার কেন স্পষ্ট করতে হবে? এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছে, স্বাধীনতা বিরোধী, যুদ্ধ অপরাধীদের স্পষ্ট করতে হবে তা কি পাকিস্তানপন্থী নাকি বাংলাদেশপন্থী? এই কথাগুলো হাসিনা সবসময় বলতো, কিন্তু হাসিনার দেখানো পথে এখন যদি নতুন বন্ধ ব্যবস্থার লোকগুলা বলে, তখন অত্যন্ত লজ্জা লাগে এবং কষ্ট লাগে। দেখুন,
জামাতের ইতিহাস সবাই জানে, নতুন প্রজন্ম এখন মোটামুটি জেনে গেছে, কিন্তু তাদেরকে এই 53-54 বছরের জঞ্জাল মুক্ত মানে পুরানো কথা এনে তাদেরকে বর্তমান মুহূর্তে হ্যারাসমেন্ট করে আমি মনে করি এটা অন্যায়। কারণ 5ই আগস্টের যে কোনো অভ্যুত্থানের মধ্য দিয়ে একটা ঐক্য সৃষ্টি হয়েছে বাংলাদেশে, সে ঐক্যকে ফাটল ধরানোর এখতিয়ার এনসিপি বা কারো নাই। কারণ ওই ঐক্যের মধ্যে জামাত আছে। তাহলে কিভাবে আপনি জামাতটা অস্বীকার করেন? গত 3 দিন আগেও তো আপনারা জামাতকে নিয়ে আওয়ামী লীগ নিষেধের আন্দোলন করেছে। এখন আন্দোলন শেষ, তাদেরকে যুদ্ধ অপরাধী বানিয়ে দাও, এটা কোনোভাবে ঠিক হয় নাই। কারণ আন্দোলনের সময় জামাতরে আপনি ডাকবেন, শিবিরে ডাকবেন, আসো ভাই গড়ে তুলি আন্দোলন, আন্দোলনের শেষ সুধীর ভাই তুই যারা জাকার, এটা তো ঠিক না। এগুলো তো কোনো কালচার হইতে পারে না, এগুলো তো কোনো নতুন বন্ধ ব্যবস্থা হতে পারে না, এটা বুঝতে হবে আপনাকে। জামাত বাংলাদেশের 3য় সারির একটা দল। আওয়ামী লীগ, বিএনপি, জামাতে ইসলাম, এই 3টা দলই 3য় মানে সম লেভেল। আর এনসিপি সুখ করে 8 দিন হচ্ছে, এগুলা চলে না। এটা নতুন বন্ধ ব্যবস্থার নামে নতুন ধান্দাবাদী, এগুলা খায় না, পাবলিক খাবেও না। কারণ নতুন বন্ধ ব্যবস্থার দাদাই কাছে এদের কাছে নেই, এক একটা 100 কোটি 200 কোটি টাকার মালিক, সে নতুন বন্ধ ব্যবস্থা। যাই হোক, প্রসঙ্গ এখন জামাতে ইসলামের যে ছাত্র সংগঠন ইসলামী ছাত্র শিবির, তাদের ব্যাপক জনপ্রিয়তা আছে বাংলাদেশে। গ্রহণযোগ্যতা যদিও রক্ষার একটা ট্যাগ আছে, ওই ট্যাগ দিয়ে কিছু হবে না, আসলে গ্রহণযোগ্যতা আছে। এখন তাদেরকে ব্যবহার করে আন্দোলন সাকসেস হবেন আওয়ামী লীগ নিষিদ্ধের আন্দোলনে বা অন্যান্য আন্দোলনে। এখন আন্দোলন শেষ, তাদেরকে যুদ্ধ অপরাধী ট্যাগ দিয়ে তাদের বিচার দাবি করতেছে, বিচার করবেন বা দল হিসেবে নিষিদ্ধ এসে ইত্যাদি কথা বলতেছে। এটা কি আপনার বিবেককে ফস্ত করে দেখেন, সুস্থ বিবেককে ফস্ত করে দেখেন, এটা কি আপনি ঠিক করতেছেন? কোনোভাবে ঠিক করতেছেন না। কেন করতেছেন না জানেন? কারণ আপনি যদি রাজাকার হয়, এদের সব আলবদর হয়, আলসাম হয়, বাট ফাইন, ঠিক আছে, তাহলে এদের আন্দোলনের সময় আপনি ডাকলেন কেন? আসো ভাই, সবাই আসো, সবার মধ্যে তো ওরাও থাকে, কেন আপনি ডাকবেন? তখন তো বলতে পারতেন না জামাত তুমি আসতে পারবে না, তুমি রাজাকার, তোমার সাথে আমরা নাই, এটা তো বললে না। কিন্তু আন্দোলন করার সময় তুমি আমার ভাই, আন্দোলনের পরে সুধীর ভাই, তোমার আল তরকার নাই, রাজাকার তুমি, আলসাম বাহিনী, এটা কখনো বলবেন না। এটা কখনো ভালো কিছু বই আনে না। সব মিলিয়ে 71 আমাদের অস্তিত্ব, 71 আমাদের ভালোবাসা, 71 আমাদের গৌরব, 71 বাঙালি জাতির বিজয়, এটার সাথে কোনো কম্প্রোমাইজ হবে না। কিন্তু হুদহুদি একজনকে ট্যাগ দেওয়ার 54 বছরের পরের কথা আইনে এখানে নতুন বন্ধ ব্যবস্থার মধ্যে ফাটল ধরাবেন, এটা আপনাদেরকে কেউ সে অধিকার দেয় নাই। একটা কথা, স্বাধীনতার পরে শেখ মুজিবুর রহমান কিন্তু সাধারণ ক্ষমা ঘোষণা করে দিয়েছে। পরে জিয়া রহমান যখন শাসন করছে, তখনও তিনি সাধারণ ক্ষমা ঘোষণা করে দিয়েছে। এরপরে খালেদা জিয়া যখন এই জামাতের নেতা কর্মীদের নেতাদের এই মন্ত্রিত্ব দিছে, প্লাগ দিছে, দেশের পতাকা দিছে, তখন তো কোনো সমালোচনা হয় নাই। এরপরে এই এরশাদ আসছে, তখন তো কোনো বিচার হয় নাই। জামাত নিয়ে তখন কোনো কথা হয় নাই। এরপরে আবার কত হাসিনা তো আরো আইছে। 8 সালের পরে হাসিনা যখন আসার পর একদলীয় জালেম সরকার সৃষ্টি করছিল, তখন পরে সে কি করছে, নতুন ইস্যু বার করছে, ট্যাগ। শিবির হলো এই জঙ্গলি, আর জামাত হলো রাজাকার, আলবদর, এসব ট্যাগ দিত। এটা হাসিনার সাজানো একটা ট্যাগ। তা হাসিনার সাজানো পাতানো ফাঁক কেন আমরা নতুন বন্ধ ব্যবস্থা, নতুন রাজনীতিতে আল, এটা কি, এটা একটা ব্যর্থতা না? এই হাসিনা কেউ অনুসরণ করে বাংলার মাটিতে এখনো যারা রাজনীতি মারাইতে চাও, খবরদার, সমস্যা হয়ে যাবে, অনেক বড় সমস্যা। হাসিনার তাবেদারি মারাইয়া এই বাংলাদেশে আর রাজনীতি হবে না, এটা শেষ। আমি এই যে মনে করি এদেরকে হয়তো ভুল বোঝানো হচ্ছে, বা এরা নিজেরাই ভুলে আক্রান্ত হয়ে গেছে। এই ভুলের আক্রান্ত থেকে নতুন বন্ধ ব্যবস্থা রাজনীতি করতে হলে জামাত, বিএনপি, এনসিপি, মানে যারা যারা আছে সবাইকে নিয়ে একটি সুন্দর ঐক্যবদ্ধ বাংলাদেশ করতে হবে, যেহেতু করে পরাজিত ফ্যাসিবাদরা কোনো মাথা চালা দিয়ে না উঠতে পারে, সে বিষয়ে সবার সজাগ থাকতে হবে। তাহলে কইরা তুমি রাজাকার আর বদল নিয়ে আসবে, ফাইজলামি করো না। সুন্দর বাংলাদেশের সকল ধর্ম বর্ণ নির্বিশেষে
সকল দলের ঐক্য চাই। এটাই হোক নতুন বাংলাদেশের এজেন্ডা। আল্লাহ হাফেজ।